পাকের ইচ্ছা আর হাজব্যান্ডের চেষ্টা জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তো একটু বেশি ভালো আছি, কারণ আমার অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আমি নবীর দেশ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হব আজ। তো নিজের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস গুছিয়ে নিচ্ছি, আর সেখান থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার ফ্লাইট যেহেতু রাত 2:30টায়, তো আমাদেরকে 3 ঘন্টা আগে ওখানে থাকতে হবে। আমি বাসা থেকে 8টা বাজে বের হব, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব। এই তো রেডি হয়ে নিয়েছি। বের হওয়ার আগ মুহূর্তে আরেকবার সব কিছু চেক করে দেখছি, যেহেতু ফার্স্ট টাইম কোনো রকম সমস্যা যেন না হয়, সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে একটু আর্লি বের হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যাত্রাপথ যেন শুভ হয়, আল্লাহ পাক যেন আমার মনের ইচ্ছা পূরণ করে। এই তো বাসা থেকে বের হয়েছি। মনটা একটু খারাপ আছে, 2টা বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছি। যদি দুজনকে সাথে নিয়ে যেতে পারতাম তাহলে আনন্দের আর শেষ থাকতো না। এখন যতই ভালো লাগা কাজ করছে, একটু তো পিছুটান আছে। মনটার ভিতরে খুবই খারাপ লাগছে, কেমন যেন একটা কষ্ট ফিল হচ্ছে। আসলে ছেলেটাকে কখনো এইভাবে রেখে যাইনি। মেয়েকে এর আগে রেখে গিয়েছি, ছেলেকে যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম তখন মেয়েকে বাসায় রেখে গিয়েছি। তবে ছেলের এখন 11 বছর পূর্ণ হচ্ছে। এই 11 বছরে কখনো আমি ওকে রেখে এক রাত্র কোথাও থাকিনি, আজই ফার্স্ট টাইম। তো খুব কষ্ট লাগছিল, কেমন যেন খারাপ লাগা কাজ করছে। যখন আমি সিএনজিতে উঠবো তখন বলছিল আমি তোমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো আর না করতে পারিনি, যে সিএনজিতে যাব সেটাতে আবার আমার দেবর ফেরত আসবে, তাই সাথে নিয়ে নিয়েছি। তো ছেলে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত দিতে এসেছে। ততক্ষণ ভালো লেগেছিল, যখন ও আমাকে এয়ারপোর্টে ছেড়ে চলে গিয়েছে তখন অনেক বেশি খারাপ লাগছিল। আমি এই তো এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছি আর ওরা পিছনে দাঁড়িয়ে আছে। যাই হোক, ইচ্ছে থাকলেও উপায় নেই। দেখা গিয়েছে মধ্যবিত্ত মানুষ আমরা, চাইলেও অনেক কিছু একসঙ্গে করতে পারি না। সময় সাপেক্ষের ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আর উঠতে পারিনি। তবে ইচ্ছে আছে, আল্লাহ পাক যদি চায় আরেকবার সবাই মিলে যাব। আল্লাহ যেন এই চাওয়াটাও পূরণ করে। এখন দুজন মিলে যাচ্ছি। আল্লাহ পাক চাইলে কোনো একদিন 4 জন এই পথে হাঁটবো ইনশাল্লাহ। এর মধ্যে এয়ারপোর্টের কিছু নিয়মনীতি ছিল, সব শেষ করে আমরা বিমানে এসে পৌঁছাই। আর এই তো বিমানে এসে আমরা বসেছি, অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দেবে। তবে বর্তমানে এত বেশি বিমান দুর্ঘটনা দেখছি, যেগুলো দেখে একটু ভয়ও কাজ করছে। এর মধ্যে লং একটা জার্নি শেষ হলো। বিমান জার্নি শেষ করে আমরা আল্লাহ পাকের ইচ্ছে সৌদি আরবে এসে পৌঁছাই, আর সেখান থেকে একটা গাড়ি নিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হই। এখানে এসে প্রথমে যেটা উপলব্ধি করেছি, প্রচণ্ড পরিমাণ গরম। এত বেশি গরম যে মানে চোখ দিয়ে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন চোখের মধ্যে গরম তাপ লাগছে। আর কি বলবো, মানে শরীর পুড়ে যাওয়ার মতো তাপ। এত বেশি গরম দেখে তো আমি পুরোই হতাশ। আমি একটু বলছিলাম যে এখানে কীভাবে মানুষটিকে এত গরম। যাই হোক, গরম উপলব্ধি করতে করতে নিজের বাসায় এসে পৌঁছাই, মানে যেখানে আর কি আমরা এই কয়েকদিন থাকবো। একটা হোটেল বুক করা হয়েছে, সিঙ্গেল 2টা বেড আর ডাবল একটা বেড। একটা সাদামাটা হোটেল আমরা বুক করেছি, সেখানে উঠেছি। তো এসে বেশ কিছু সময় বিশ্রাম নিয়েছি, সেই সাথে ফ্রেশ হয়েছি, হালকা পাতলা খাবার খেয়েছি। এখন সন্ধ্যার পর আমরা একটু বের হয়েছি। আমার এখনও বের হতে ইচ্ছে করছিল না, এত গরম। গরমে আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল। তারপরেও আমার হাজব্যান্ড বলছিল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। শপিংয়ের ভিতরে ঢুকলে আর গরম লাগবে না, শপিং মলগুলোতে অনেক বেশি এসি থাকে। তো এই তো বাসার খুব কাছাকাছি, এটা হচ্ছে লুলু মার্কেট বলে মেবি, আমি যদি ভুল না করি, রিয়াদে এটা। তো এখানে এসেছি।
এখানে একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে বেশ কিছু কেনাকাটা করেছি। আমি এই শপিং মলটা ঘুরতে ঘুরতে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিচ্ছি। যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যান, আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করতে অনেক কিছু লাগে না, বাট আমার অনেক উপকার হবে, সেই চিন্তা ভাবনা করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে যাবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর ভালো এবং মন্দ দিকে আমাকে কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, একটু একটু করে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে সৌদি আরবে আমি কি করছি না করছি সেগুলো নিয়ে ছোট ছোট কিছু ভিডিও আসবে, সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। যাই হোক, এখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আসলে ক্যামেরা যেহেতু আমি নিজে ধরি, তো সব কিছু দেখা যায় ক্যামেরা ক্যাপচার করতে পারি না। যখন নিজে খাওয়া দাওয়া করি, নিজে কোনো কিছু কেনাকাটা করি, তখন আর ক্যামেরা অন করা যায় না, কারণ আমাকে ক্যামেরা হেল্প করার মতো এখানে কেউ নেই। আমার হাজব্যান্ডের ভিডিও বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, মানে উনি কোনো অভিজ্ঞতা নিতে চায় না, ওনার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, উনি কখনো হেল্প করবেও না, আর এটা নিয়ে মাথা ব্যথাও নেই তার। তো যে যেটা করতে চায় না, যেটার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, আমি তাকে সেটা জোর করেও দিতে চাই না। তাই আমি কখনো আমার ভিডিওতে তাকে হেল্প করতে বলি না, কারণ উনি এটা পারে না, পারবেও না, তার নিজের থেকে তার কোনো ইচ্ছা নেই, তাহলে আমি তাকে কেন জোর করব। তো আমি ঠিক নিজে যতটুকু পারি ততটুকুই ক্যাপচার করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এর মধ্যে অনেক সময় কেটে গিয়েছে। আমরা বাসায় খাওয়ার জন্য কিছু ফ্রুটস নিচ্ছি, যেগুলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, সেগুলোই নিব। আমার হাজব্যান্ড দেশের বাইরে যখনই আসে এই টাইপের খাবারগুলো বেশি খেতে পছন্দ করে, সেই সাথে আমাদের জন্য অনেক ফল নিয়ে আসে। আর আজ তার সাথে আছি, খাওয়াবে না সেটা তো হবে না। এই যে নিজে দেখে দেখে অনেক ধরনের ফল কিনছে, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। এটা হচ্ছে আলু বোখরার ফল, মানে এটাকে প্রসেসিং করে আলু বোখরা বানানো হয়। সেই সাথে নিয়েছি জান্নাতি ফল 3 ফল, নিয়েছি কাঁচা খেজুর, সূর্যমুখীর বীজ, এই টাইপের খাবারগুলোই কিনছি। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব, আর বেশি কথা বাড়াবো না। আগামী দিন মক্কার উদ্দেশ্যে রওনা হব, বাসায় গিয়ে বিশ্রাম নিতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।